গল্পের নাম নদীর পাড়ের ছায়া। সেদিন বিকেলটা বেশ শান্ত ছিল। আমি আর বাবা গ্রামের পাশের নদীতে মাছ ধরতে গিয়েছিলাম। সূর্যটা ধীরে ধীরে পশ্চিমে হেলে পড়ছিল, আর নদীর পানিতে রং খেলছিল সোনালি আলোয়। আমরা ঘণ্টাখানেক ধরে মাছ ধরছিলাম, বেশ কিছু মাছও উঠেছিল। নদীর পাড় ধরে হাঁটতে হাঁটতে আমি আর বাবা গল্প করছিলাম। হঠাৎ বাবার চোখ আটকে গেল নদীর কিনারার দিকে। সেখানে কাদামাখা বালির উপর কিছু একটা যেন পড়ে আছে। আমি আর বাবা দুজনেই এগিয়ে গেলাম, কৌতূহল চাপতে না পেরে। কাছাকাছি যেতেই আমাদের বুকটা ধক করে উঠল। জলের স্রোতের ধাক্কায় ভেসে আসা একটা মানুষের দেহ পড়ে আছে বালির ওপর। একটা দিক থেকে তার পা, আর একটা দিক থেকে তার মাথা, ঠিক যেন দুটো আলাদা অংশ। কিন্তু অদ্ভুতভাবে মাথার দিকে বাবা দাঁড়িয়েছিল আর পায়ের দিকে আমি। আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম, কথা বের হচ্ছিল না মুখ থেকে। কিন্তু ঠিক তখনই দেহটা একটু নড়ল। আমরা থমকে গেলাম, সে যেন বেঁচে আছে। বাবা আমাকে ধাক্কা দিয়ে পেছনে টানল। আমি কাঁপতে কাঁপতে বললাম, বাবা, ও ও তো মরেনি। তারপর যা ঘটল সেটা আজও মনে পড়লে গায়ে কাঁটা দিয়ে ওঠে। দেহটা আস্তে আস্তে উঠে বসল, কিন্তু তার মুখটা ছিল অদ্ভুত, ঠিক যেন আমাদের দুজনেরই মুখের মতো কিছু একটা, যেন কেউ আমাদের মুখের ছায়া নিয়ে বানিয়েছে তাকে। হঠাৎ করে সে বলল, তোমরা তো আমি, কে থাকবে, কে যাবে? আমরা আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। নদীর পাড় ধরে দৌড় দিলাম। পেছনে তাকাতে ভয় লাগছিল। ঝোপঝাড়, পাখির ডাক, নদীর গর্জন সব মিলিয়ে একটা অশরীরী পরিবেশ তৈরি হয়েছিল। বাড়ি ফিরে মাকে কিছু বলতে পারিনি। সেদিন রাতে ঘুমাতে পারিনি কেউই। তারপরেও মাঝামাঝি নদীর পাড়ে যাই, কিন্তু আর কখনো সেই জায়গার কাছে যাই না। কারণ আমরা জানি যে সেদিন যা দেখেছিলাম তা শুধু আমাদের চোখে দেখা কিছু না, তা ছিল আমাদের ছায়ার ভেতরে লুকিয়ে থাকা কিছু, যেটা আজও নদীর পাড়ে অপেক্ষা করে থাকে। কিছুদিন আগে ঘটে যাওয়া একটি গল্প।